ছেলের ইচ্ছে পূরণ করতে চলে এসেছি অ্যাকুরিয়ামের দোকানে। তো এখানে অ্যাকুরিয়াম কিনতে এসেছি। ওর অনেক দিনের শখ একটি অ্যাকুরিয়াম নেবে। তো এই যে এইটা আমরা সিলেক্ট করেছি যে এইটাই নেব, কারণ বেশি বড় নিলে কেমন হবে, কীভাবে কি করতে হয় আমরা কিছুই জানি না। তো এই তো অ্যাকুরিয়াম নিয়ে বাসায় চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটি ছোট্ট ভিডিও। তো এই যে অ্যাকুরিয়াম আনার পর সেগুলো সেটিংয়ের পালা। এখন অ্যাকুরিয়ামটি ঠিকঠাকভাবে করতে হবে। তো অ্যাকুরিয়াম নেওয়ার পর কিন্তু অনেকটা কাজ থেকে যায়। তো এই যে যে পাথরগুলো রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে, আর অ্যাকুরিয়ামটা অনেক পরিষ্কার আর যত্ন করতে হয়। তো একবার দুইবার না, বেশ কয়েকবার পাথরগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে, কারণ একটুও জানি ময়লা বা জীবাণু না থাকে, তাহলে মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো যত্ন করতে হয় অনেকটাই। তো নিজের যত্ন না করলেও কিন্তু অ্যাকুরিয়ামের যত্ন করতেই হবে, এরকম একটা বিষয়। তো বারবার ধোয়ার পরও কিন্তু ময়লা যাচ্ছিল না। শেষে 3বার ধোয়ার পর পাথরগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এইবার অ্যাকুরিয়ামের মধ্যে পাথরগুলো ছেড়ে দিচ্ছে। তো এখনও কিন্তু জল দেওয়া হয় নাই। তো পাথরগুলো কিন্তু দেখতে এতটাই সুন্দর লাগছিল যে বিভিন্ন কালারের ছিল, একটি মাল্টি কালারের পাথর, এক একটা এক এক রকম কালার ছিল। তো এই যে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, আর সবটা কিন্তু করছে রাজ। ও খুব এক্সাইটেড, কারণ অনেক দিনের একটি ইচ্ছে পূরণ হয়েছে। তো এইবার সেই গাছগুলো বসায় দিচ্ছিল, প্লাস্টিকের যে গাছ সেগুলো, কারণ যখন এটা জলের মধ্যে থাকবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। আর অবশ্যই তোমরা জানো, কারণ তোমাদের অনেকের বাসায় হয়তো অ্যাকুরিয়াম আছে, তো তারা তো অবশ্যই জানবে। তো আমাদের এই প্রথম অ্যাকুরিয়াম নিয়ে আসা হয়েছে। তো সব কিছুই খুব যত্ন সহকারে করতে হচ্ছে। আর বারবার কিন্তু গাছটা তুলে দিচ্ছিল, কিন্তু আবার পড়ে যাচ্ছিল। তো মোটামুটি পাথর দেওয়া আর গাছ সাজানো হয়ে গেছে। তো এবার জল দেওয়ার পালা। জলটাও কিন্তু খুব বিশুদ্ধ হতে হবে, যে কোনো নোংরা জল দেওয়া যাবে না। তো বারবার গাছে মানে অ্যাকুরিয়ামে জল দিতে গিয়ে কিন্তু গাছগুলো পড়ে পড়ে যাচ্ছিল। এই যে আবার একটা গাছ পড়ে গেল। তো এভাবে জল দিয়ে দিয়ে অ্যাকুরিয়ামটা কিন্তু ভর্তি করতে হবে। তো দেখো তোমরা কিভাবে সেটিং করছে অ্যাকুরিয়ামটা। তো শেষে কিন্তু কয়েক বালতি জল দিতে হয়েছে। এতটুকু অ্যাকুরিয়ামে যে এতগুলো জল লাগবে এটা কিন্তু আমরা ভাবতেই পারি নাই। প্রায় 3.5 বালতি জল এখানে লেগেছে। তো এই তো জল দেওয়া শেষ। তো এইটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টার থাকলে জলটা কিন্তু পরিষ্কার থাকবে। এই তো ফিল্টার লাগানো শেষ, কিন্তু সেখানে বুদবুদ হচ্ছিল কিনা বা ফিল্টারটা কাজ করছিল কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। আর এটা হচ্ছে কি বলে, এটা হয়তো একটা মেডিসিন, যেটা জলের মধ্যে দিতে হবে, যে কারণে জল আর মাছ দুটোই ভালো থাকবে, সেই জন্য এগুলো দেওয়া। তো এটা প্রথম স্টেপে এটা দেওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে, হ্যাঁ ওইটা ছিল মনে হয় লবণ, আর এটা হচ্ছে একটা ওষুধ, এটা এতটুকুই লাগবে, 1 চামচ। আর এইটা হলো হাফটা, মানে বোতলের অর্ধেকটাই দিয়ে দিতে হবে। এইটাও কিন্তু অর্ধেক বোতলে দিয়ে দিতে হবে, কারণ 1 সপ্তাহ 2 সপ্তাহ পর কিন্তু জলটা চেঞ্জ করতে হবে। ততদিন পর্যন্ত জলটাকে ভালো রাখার জন্য আর মাছগুলোকে ভালো রাখার জন্য এই মেডিসিনগুলো দিতে হবে। তো এই তো আমাদের সব কিছু শেষ, আর এই যে আমাদের অ্যাকুরিয়াম রেডি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, আর তোমাদের বাড়িতে কার কার অ্যাকুরিয়াম রয়েছে তাও অবশ্যই জানাবে। তো ফাইনালি আমারও অনেক ভালো লাগছে যে শেষমেশ রাজের ইচ্ছেটা পূরণ হলো, সে খুব খুশি।
আর সে খুশি হলে আমারও খুব ভালো লাগে। আজ এ পর্যন্তই। টাটা, বাই বাই।